আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাইকে চমকে দেওয়ার মতো ভীষণ মজার মাছের পেঁয়াজু। পেঁয়াজু তো অনেকভাবে খেয়েছেন, একবার হলো এভাবে খেয়ে দেখবেন, আর একবার খাওয়া শুরু করলে খেতে থাকবেন। যখন শেষ হয়ে যাবে আফসোস করবেন যে আরও বেশি করে কেন তৈরি করলাম না, এতটা মজার হয়। আর এই পেঁয়াজুটা ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খাওয়া যাবে। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পানি 2 কাপ, দিয়েছি লবণ, দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়া। আর এই পেঁয়াজুটা হচ্ছে আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারবেন। করল মাছ, তারপরে পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতল মাছ। এইখানে হচ্ছে আমি রুই মাছের পেটের অংশ নিয়েছি, ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। তা আমি হচ্ছে 5 মিনিট এই মাছগুলো সিদ্ধ করে নিব। এখানে সিদ্ধ করার সময় শুধু লবণ আর হলুদ দিলেই হবে, আর কিছু দিতে হবে না। তা আমি 5 মিনিট হচ্ছে মাছগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে পানির উপরতে সেঁকে নিব। 2 মিনিট মাছগুলো ঠান্ডা হওয়ার পরে আমি কাটা বেছে নিচ্ছি। আর আপনারা যদি কোরাল মাছ দিয়ে করেন তাহলে তো ওই মাছের মধ্যে কাটাই থাকে না। তা আমরা ভালোভাবে কাটাগুলো বেছে নিব যেন কোনোভাবে কাটা না থাকে। একেবারে অল্প উপকরণে খুবই কম মশলার মধ্যে এই পেঁয়াজুটা আপনারা বানিয়ে নিতে পারেন। বিকেলের নাস্তা, রমজান মাসে ইফতারিতে, ঈদের দিন হচ্ছে পোলাওর সাথে। আমি দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ, 3টা কাঁচামরিচ কুচি, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়েছি, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, মরিচ গুঁড়া, আর আমরা বার্নিংয়ের জন্য দিয়ে দিব বেসন। বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। দিয়েছি একটু লবণ, মাছ সিদ্ধ করতে যেহেতু লবণ দিয়েছি, এখন আমি অল্প একটু লবণ দিয়েছি। এখন দিয়ে দিব এখানে অল্প একটু পানি। পানি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। এখন আবারও হচ্ছে আমি সামান্য একটু পানি ছিটে দিয়ে মাখিয়ে নিব। আর এখানে আপনারা কাঁচা মাছটাও নিতে পারেন, মাছের কিমা করে তারপরে নিতে পারেন। আর কাঁচা মাছ নিলে এখানে কোনো রকম পানি দিতে হবে না। এখন দিয়ে দিব আমি একটু লেবুর রস, তাহলে অনেকের মাছের গন্ধ সহ্য হয় না, লেবুর রসটা দিলে আর গন্ধটা থাকবে না, খুব সুন্দর ফ্লেভার আসবে। আর যারা মাছ খেতে চায় না তাদেরকে এইভাবে হচ্ছে আপনারা মাছের পেঁয়াজুটা বানিয়ে দিতে পারেন। একদিন যদি বানিয়ে খাওয়ান প্রতিদিন খেতে চাইবো, এতটা মজার হয়। তো চুলা মিডিয়াম আঁচে রেখে হচ্ছে আমি হালকা গরম তেলে পেঁয়াজগুলো হচ্ছে ছোট ছোট করে দিয়ে দিব। আপনারা চাইলে আরও বড় করেও দিতে পারেন। আমি হচ্ছে উল্টিয়ে দিচ্ছি, একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই পেঁয়াজগুলা। আর যেহেতু মাছ আগে থেকে সিদ্ধ করা, বেশি সময় লাগে না এগুলা বাছতে। আমার এই মাছের পেঁয়াজু রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি হচ্ছে এগুলা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি একইভাবে সবগুলো পেঁয়াজি হচ্ছে ভেজে নিয়েছি। তো আপনারা দেখে বুঝেছেন একেবারে কম মশলায় এই পেঁয়াজুটা তৈরি করা যায়। ভীষণ মজার এই পেঁয়াজুটা হচ্ছে যারা মাছ খায় না তাদেরকে আপনারা এভাবে বানিয়ে দিবেন। আর সামনে ঈদের দিন হচ্ছে আপনারা পোলাওর সাথে, ভাতের সাথে এই পেঁয়াজুটা রাখতে পারেন, খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।